গেছিল যুব ভারতীতে মেসি ইভেন্টে চরম বিশৃঙ্খলার ছবি দেখা গেছিল। মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছিল গতকালই, আজ আদালতে পেশ করা হয় এবং ইতিমধ্যে যে আপডেট আমরা পাচ্ছি 14 দিনের পুলিশ হেফাজত শতদ্রু দত্তের। আরো ডিটেইল আপডেট নেওয়ার চেষ্টা করব, কারণ যুব ভারতীতে যে ছবি ধরা পড়েছিল মেসি ইভেন্টে চরম বিশৃঙ্খলা, আয়োজক সংস্থা তারা কি করছিল, স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠে আসছিল। অনুপের কাছ থেকে আরো ডিটেইল জানতে পারবো, কারণ শতদ্রু দত্ত তাকে গতকালই গ্রেপ্তার করা হয়েছিল এবং আজ আদালত কি জানালো 14 দিনের পুলিশ হেফাজতের কথা জানতে পারছি। কি আপডেট পাচ্ছ অনুপ? ইতিমধ্যেই গতকালই কিন্তু শতদ্রু দত্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে স্বতঃস্ফূর্ত মামলা যেমন রিজু করা হয়েছিল, তার পরবর্তী গ্রেপ্তার এবং গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে আজকে যখন তাকে বিধাননগর আদালতে পেশ করা হয়, সেখানে কিন্তু একেবারে সরকারি আইনজীবীর পক্ষ থেকে কিন্তু স্পষ্ট করা হয় যে তাকে 14 দিনের পুলিশ হেফাজত দেওয়া প্রয়োজন। তার কারণ এই যে গোটা ঘটনা ঘটেছে, সরকারি সম্পত্তি নষ্ট থেকে শুরু করে গোটা যে ইভেন্টে কিন্তু একেবারে কারা কোথায় ছবি তুলবে এই গোটা পরিচালনা করে কিন্তু যারা ইভেন্টের দায়িত্ব থাকে তারা। কিন্তু তার যে অভিযুক্ত পক্ষের আইনজীবী অর্থাৎ শতদ্রু দত্তের আইনজীবী জানায় তারা একটি অর্গানাইজারের ব্যবস্থা করেছিল, শুধু ইভেন্ট করে, এবং সেক্ষেত্রে তিনি কিন্তু মেসিকে যখন নিয়ে এসেছিল, সেক্ষেত্রে মেসি যখন চলে যায় তারপরে তার কোনো কিন্তু এখানে তার কোনো ভূমিকা ছিল না, সরকারি সম্পত্তি নষ্ট থেকে শুরু করে কোনো রকম ভূমিকা তার ছিল না। সেক্ষেত্রে বলা হয় তার যাতে 14 দিনের যে পুলিশ হেফাজতে আবেদন করা হচ্ছে সেই আবেদন যাতে কমিয়ে দেওয়া হয়। কিন্তু একেবারে সমস্ত কিছু শোনার পরে বিচারকের পক্ষ থেকে বলা হয় 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে যে তার আইনজীবীর পক্ষ থেকে যে 14 দিনের হেফাজতের যখন সরকারি আইনজীবী আবেদন জানাচ্ছে, কোনো রকম জামিনের আবেদন করা হয়নি। বলা হয় যাতে এই মেয়াদ যাতে কমিয়ে দেওয়া হয় পুলিশ হেফাজতের, এমনটা স্পষ্ট করা হয়। কিন্তু এই যে গোটা ঘটনা সেই তিনি দায় যে এড়াতে পারেন না, এমনটা কিন্তু উল্লেখ করা হয়েছিল। কিন্তু অর্গানাইজার হিসাবে যখন কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হয়, সেক্ষেত্রে যে একেবারে তারা কার সঙ্গে ছবি তুলবে, যাকে নিয়ে আসবে, সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয় কিন্তু তাদের দায়িত্ব থাকে, এমনটা সরকারি আইনজীবী জানাচ্ছে। কিন্তু অন্যদিকে বলা হচ্ছে যে এই ঘটনার পরে যে বিশৃঙ্খলা পরিস্থিতি হচ্ছিল, তাকে কিন্তু ক্রীড়া জগৎ থেকে শুরু করে মেসি প্রত্যেকটা জায়গায় কিন্তু যে অভিযুক্ত পক্ষের আইনজীবী জানায় যে শতদ্রুর সম্মান নষ্ট হয়েছে, সেক্ষেত্রে তাকে যাতে বেশি দিনের পুলিশ হেফাজত না দেওয়া হয় গোটা বিষয়টা দেখার জন্য। কিন্তু আদালতে তোলার পরে বিচারক সবকিছু শোনার পরে কিন্তু ইতিমধ্যেই 14 দিনেরই পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ইতিমধ্যেই নির্দেশ দেওয়ার পরবর্তী ক্ষেত্রে বিধাননগর দক্ষিণ থানায় যেহেতু স্বতঃস্ফূর্ত মামলা রুজু করেছিল পুলিশ, এবং সেই কারণে হেফাজতে নেওয়ার পরে ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানায় তাকে রাখা হয়েছে এবং আজকেও কিন্তু এক দফায় তাকে এই গোটা ঘটনা যে ঘটনা তিনি ঘটিয়েছে বা যা অভিযোগ উঠছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। বেশ, সঙ্গে থাকো অনুপ। একটা অর্গানাইজারের যা অ্যাক্টিভিটি সেটা ইভেন্ট ম্যানেজারের অ্যাক্টিভিটিস থেকে সম্পূর্ণ আলাদা। একজন মাস্টার ফুটবল প্লেয়ার, যেটা GOAT, তো ওনার কাছ থেকে যে জ্ঞানগুলো পাওয়ার কথা সেইগুলো বাচ্চারা যাতে প্রপারলি পায়, তাই জন্য বাচ্চাদের সঙ্গে একটা সেশন ছিল। উনি ভিক্টিমাইজ হন, সার্কামস্ট্যান্সেস এর উপরে ভিক্টিমাইজ হন, কারণ যে ভ্যান্ডালিজমটা হয়েছে তার সঙ্গে ওনার কোনো রকম ভাবেই সম্পর্ক নেই। ফেলিওর মানুষের টিকিট কাটার ফলে আমি চাইবো যে আমি একেবারে মেসির পাশে গিয়ে ছবি তুলতে পারি। যে সিকিউরিটি সেফটি রিজনগুলো নেওয়া হয় অর্গানাইজারদের তরফ থেকে, সেইগুলোকেও প্রায়োরিটি দেওয়া উচিত। তার জন্য এরকমভাবে চেয়ার ছুঁড়ে বা ভাঙচুর করে তাদের প্রতিবাদ দেখানো আমার মনে হয় না খুব একটা এক্সপেক্টেড একটা ঘটনা। লিওনেল মেসি হায়দ্রাবাদেও গেছেন এবং সেইখানেও তিনি তার কাজকর্ম করেছেন, কোনো সমস্যা হয়নি। জজ সাহেব যে ডাইরেকশনটা দিয়েছেন, তদন্ত 14 দিনের জন্য তদন্তের ডাইরেকশন দিয়েছেন। আর মেসির দেখা না পেয়ে যুব ভারতীতে একেবারে তাণ্ডবের ছবি স্পষ্ট হয়েছিল। শতপ্রণোদিত মামলা রুজু পুলিশের, আগেই গ্রেপ্তার করা হয়েছে প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে, তার 14 দিনের পুলিশ হেফাজত। আর এবার এই শতপ্রণোদিত মামলা রুজু নিয়ে বিধাননগর কমিশনারেট মামলা রুজু করেছে। কি আপডেট পাওয়া যাচ্ছে অনুপ আরো ডিটেল জানাতে পারবে। অনুপ, গতকালই গ্রেপ্তার, আজ 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আর শতপ্রণোদিত মামলা রুজু হয়েছে। তো এই মামলা রুজু কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে, বিধাননগর দক্ষিণ থানায় স্বতঃস্ফূর্ত মামলা রুজু করেছে। কারণ গতকালকে মেসি ইভেন্টে যে বিশৃঙ্খলা পরিস্থিতি হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু মেসিকে শেষমেশ যে সফর ছিল সেই কাটছাট করে কিন্তু আগেই বিমানবন্দরে ফিরতে হয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে বিমানবন্দরে CISF এর সহযোগিতা নিয়ে কিন্তু একেবারে শতদ্রু দত্ত তাকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রথমে আটক, তারপরে গ্রেপ্তার, এরপরেই স্বতঃস্ফূর্ত মামলা রুজু করা হয়। এবং যখন দেখা যায় যে এই মামলা করার একটাই কারণ, পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে শুধুমাত্র এই ঘটনায় সরকারি সম্পত্তি নষ্ট থেকে শুরু করে গতকাল যে বিশৃঙ্খলা পরিস্থিতি
পরিস্থিতি হয়েছিল যে ইভেন্টে তারা দায়িত্বে ছিল এবং ভিতরে বাউন্সার থেকে শুরু করে প্রত্যেকে উপস্থিত ছিল, এবং সেক্ষেত্রে মেসির সঙ্গে কারা ছবি তুলবে বা মেসি সেখানে কাকে কাকে রাখবে, এই গোটা বিষয়টি কিন্তু অর্গানাইজার হিসেবে তার দায়িত্বের মধ্যে পড়ে। এক্ষেত্রে এই বিশৃঙ্খলা যে পরিস্থিতি হয়েছিল, যার ফলে মাঠের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি এবং চেয়ার ভাঙচুর থেকে শুরু করে সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশ কনস্টেবল থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা আহতর ঘটনা, এই প্রত্যেকটি বিষয় কিন্তু একেবারে তাকে এই একাধিক ধারায় মামলা বিএনএস অ্যাক্টে করা হয়। এর পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে তাকে গ্রেপ্তার করার পরে কিন্তু তাকে বিধাননগর দক্ষিণ থানায় নিয়ে আসা হয় এবং এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হলেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া আরও বেশ কিছু তথ্য উঠে আসছে, যেখানে বলা হচ্ছে যে কোনো যখন স্টেডিয়ামের মধ্যে খেলা চললে কিন্তু জলের বোতল ব্যবহার করা যায় না, কিন্তু একটা কোম্পানি এক সংস্থাকে টেন্ডার দেওয়া হচ্ছে, সেখানে স্পষ্ট করা হচ্ছে যে মোটা টাকা অঙ্কের বিনিময়ে টেন্ডার দেওয়া হয়েছিল। এই সমস্ত যাবতীয় বিষয় পাওয়ার খোঁজ খবর বা তথ্য পাওয়ার পরেই একাধিক ধারায় বিএনএস অ্যাক্টে কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে মামলা করে এবং আজকে তাকে কিন্তু পুলিশি হেফাজতে ইতিমধ্যে আদালতে তোলার পরে পুলিশি হেফাজতে নিয়ে কিন্তু এই সমস্ত একাধিক বিষয় নিয়ে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। অবশ্যই নজর থাকবে অনুপ। অনেকগুলো প্রশ্ন উঠছে। গতকাল যুব ভারতীতে মেসি ইভেন্টে বিশৃঙ্খলার ছবি আর একাধিক বেনিয়মের অভিযোগে সরব হয়েছেন বিরোধী দলনেতা। রাজ্যের তদন্ত কমিটি নয়, তিনি নিরপেক্ষ তদন্ত কমিটির দাবি করছেন। বলছেন 26-এর ভোটে ফুটবল আবেগকে কাজে লাগানোর চেষ্টা। এভাবেই তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন দেখুন। নির্বাচনের কয়েক মাস আগে এই ফুটবল আবেগ সেটাকে ব্যবহার করে তারা অপব্যবহার করতে চেয়েছিল। আমরা সবাই লজ্জিত। বিরোধী দলনেতা হিসেবে আমি মহামহিম রাজ্যপাল মহোদয়, আমাদের সাংবিধানিক প্রধানের কাছে মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয়, সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার, এটা আমরা কাল থেকে বলেছি। অবিলম্বে সুজিত বোস এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত এবং গ্রেপ্তারের কথা বলা হয়েছে। মেসিকে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে যে অর্থ সংগ্রহ করা হয়েছে সেই অর্থ ফেরত দেওয়ার দাবি করেছি। নিয়মাবলী দেওয়া হয়েছিল এন্ট্রির ক্ষেত্রে, সেখানে জলের বোতল নিয়ে ঢোকা যাবে না, বারণ করা হয়েছিল। তাহলে রাজ্য সরকার কেন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তর অথবা বিধাননগর কর্পোরেশনকে দিয়ে পানীয় জলের ব্যবস্থা করলেন না? কে বা কারা 10 টাকার চিপসকে 100 টাকায়, 20 টাকার চাউমিনকে 150 টাকায়, 20 টাকার জলের বোতলকে 200 টাকায় বিক্রি করলো? এদেরকে অরূপ স্বরূপ আমদানি করলো। যদি 50,000 জলের বোতল 20 টাকার বোতল যদি 200 টাকায় বিক্রি হয়, তার টাকাটা কত হতে পারে? লক্ষ লক্ষ টাকা বা কোটি টাকার উপরে এখানেই বাণিজ্য করে নেওয়া হয়েছে। এরা কারা? মেসি ইভেন্টে বিশৃঙ্খলা, ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা। এদের লজ্জা লাগা উচিত। হায়দ্রাবাদের কাছ থেকে অন্যদের কাছ থেকে শেখা। কোলে পাঁজা করে রেখেছিস। এটাকে শুধু বরখাস্ত নয়, এটাকে জেলে পড়েনি কেন এখনো? ওটা ক্রীড়ামন্ত্রী গেল, ওটা ক্রীড়ামন্ত্রীর ভাই, পরিবার, সপরিবার। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনছিলাম বিরোধী দলনেতার। ইতিমধ্যে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছি আপনার সঙ্গে। বিরোধী দলনেতা বেনিয়মের অভিযোগ করছেন, বলছেন রাজ্যের তদন্ত কমিটি নয়, নিরপেক্ষ তদন্ত কমিটির দাবি জানাচ্ছেন। বলছেন 26-এর ভোটে ফুটবল আবেগকে কাজে লাগানোর চেষ্টা করছেন আপনারা। এভাবেও তোপ দেখেছেন আর ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধেও সরব হয়েছেন। কি বলবেন? প্রথম কথা, ক্রীড়ামন্ত্রী এই অনুষ্ঠানের আয়োজকই ছিলেন না। ক্রীড়ামন্ত্রী সেখানে পদাধিকার বলে আমন্ত্রিত ছিলেন না। অনুষ্ঠানের আয়োজক একটি বেসরকারি সংস্থা, যাদের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং 14 দিনের রিমান্ড তাদের এগেনস্টে দাবি করা হয়েছে আদালত। শুভেন্দু অধিকারী আগে এই প্রশ্নের জবাব দিক। ক্রীড়ামন্ত্রী তো পদাধিকার বলে সেদিনকে গতকালকে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তো শুভেন্দু অধিকারী নয়নের মণি ময়নার বিধায়ক বিজেপি নেতা অশোক দিন্দা কোন পদাধিকার বলে পরিবার সহ লিওনেল মেসির সাথে হাত মিলিয়ে সেলফি তুললেন? সেই প্রশ্নের উত্তর কি শুভেন্দু অধিকারী দেবেন? ওনারই জেলা পূর্ব মেদিনীপুর, ওনার প্রিয় মানুষ, ওনার কাছের বিধায়ক ময়নার বিধায়ক অশোক দিন্দা। শুভেন্দু অধিকারী কি এই প্রশ্নের উত্তর দেবেন? গতকালকে যে ঘটনা ঘটেছে সেটা ক্রীড়াপ্রেমী হিসেবে আমাদের সকলের খারাপ লাগা আছে। মুখ্যমন্ত্রী নিজে টুইট করে লিওনেল মেসির কাছে, কলকাতার ক্রীড়ামোদী দর্শকের কাছে দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু শুভেন্দু অধিকারীর দলকে তো আমরা দেখলাম
স্টেডিয়াম ভাঙচুর করার সময় গেরুয়া ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম স্লোগান। লিওনেল মেসি কি সল্টলেক স্টেডিয়ামে গীতা পাঠের অনুষ্ঠানে এসেছিলেন নাকি? তাহলে গেরুয়া ঝান্ডা কি করছিল? কারা মাঠে গেরুয়া ঝান্ডা নিয়ে এসছে পরিকল্পিতভাবে? জয় শ্রীরাম স্লোগান, ধর্মীয় স্লোগান রাজনৈতিক ভাবে ব্যবহার হচ্ছে, তাই বলে স্টেডিয়ামের মধ্যে। এর থেকেই বোঝা যায় যে লার্জার কনস্পিরেসি ছিল। আর উনি তো বলছেন বাইরের এজেন্সি দিয়ে তদন্ত, সে তো আরজি করার সময় গল্প দিয়েছিলেন যে আখতার আলীকে ভগবান বানিয়েছিলেন। আপনার সিবিআই চার্জশিট দিয়ে প্রমাণ করেছে যে দুর্নীতিটা আসলে আখতার আলী করেছিলেন। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর সঠিকভাবে কাজ করছিল, দুর্নীতিগ্রস্তরা দুর্নীতি করতে পারছিল না বলে আরজিকর একটা ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছিল আপনাদের নেক্সাস গুলো, এক্ষেত্রেও সামনে আসবে। কিন্তু এই ঘটনা নিশ্চিতভাবে বাংলার ক্রীড়াপ্রেমী মানুষের কাছে একটা খারাপ লাগা, যে মেসিকে আজকে ব্রাজিল, ইস্ট বেঙ্গল, আর্জেন্টিনার বাইরে উঠতে উঠে মেসি সকলের কাছে ফুটবলের আইকন। আমি নিজে ব্রাজিলের সাপোর্টার, আমিও মেসির ভক্ত। যে ইস্ট বেঙ্গলের সাপোর্টার সেও মেসির ভক্ত, যে মোহনবাগানের সাপোর্টার সেও মেসির ভক্ত। মানুষ মেসিকে ভালো করে দেখা থেকে বঞ্চিত হয়েছে, নিশ্চয়ই চোখে বিচ্যুতি রয়েছে। তদন্ত কমিটি মুখ্যমন্ত্রী গঠন করেছেন, তাতে এত গাত্রগাঁও হচ্ছে কেন? কারণ তদন্ত কমিটির রিপোর্টে যদি বাকিদের সাথে অশোক দিনদার নামটাও বেরিয়ে আসে, সেই জন্যই কি ধামাচাপা দেওয়ার জন্য এই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক? অরূপদা, পাশাপাশি উনি বলছেন যে 26-এর ভোটে ফুটবল আবেগকে কাজে লাগানোর চেষ্টা করছেন আপনারা। না, 26-এর ভোটে ওই বাংলা আসলে 21 আর 24 দুবারই তো ফুটবলে কিক মারার মতো করে বলেছে খেলা হবে। 26-এ তো আবার খেলা হবে। সেই খেলাটা রাজনৈতিক ভাবে উন্নয়নের খেলা, স্বাভাবিকভাবেই। তার মানে শুভেন্দু অধিকারী প্রমাণ করলেন যাতে ফুটবল ইভেন্টটা যদি বাংলায় সফলভাবে হয়ে যেত তাহলে নিশ্চিতভাবে আরো ব্যাকফুটে পড়তেন। তার জন্যই কি পরিকল্পিতভাবে বিজেপির ক্যাডার বাহিনীকে ঢোকানো হয়েছিল জয় শ্রীরাম স্লোগান দিয়ে কেন্দ্র পতাকা হাতে ভাঙচুর করানোর জন্য? এজেন্সি কি এই বিষয়টা তদন্ত করবে? শুভেন্দু অধিকারী ক্ষেত্রে প্রস্তুত হয়েছে। ধন্যবাদ জানাবো আপনাকে। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে লিওনেল মেসি আসার পর যুব ভারতীতে যে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হলো, তাতে শুধু এই পরিস্থিতি নয়, রাজ্য রাজনীতিও গরম। লিওনেল মেসির অনুষ্ঠানে নজিরবিহীন বিশৃঙ্খলা, ভাঙচুর, আগুন, রণক্ষেত্র যুব ভারতী। স্টেডিয়ামের অশান্তিতে ঢুকে পড়ল রাজনীতির রঙও। শনিবার যুব ভারতীর অন্দরে যখন ভাঙচুর চলছে তখন দেখা গেল এই গেরুয়া পতাকা, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এখানে এর আগে বহু অনুষ্ঠান হয়েছে, এমনকি 2012 এবং 2014 সালে কলকাতা নাইট রাইডার যখন IPL জেতে তখন রাজ্য সরকারের ব্যবস্থাপনায় সুন্দরভাবে অনুষ্ঠান হয়। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে গেরুয়া পতাকা নিয়ে মুখে জয় শ্রীরাম স্লোগান দিয়ে একদল মানুষ সেখানে জিনিসপত্র ভাঙচুর করছেন। দেখুন, প্রচুর মানুষ ছিল, প্রত্যেকে কিন্তু ভাঙচুরের সঙ্গে যুক্ত নন। বিজেপি রাজ্যকে বদনাম করার জন্য যে কোনো স্তরে যেতে পারে, তাই ভাঙচুরটা কারা করলো এটাও তদন্তের আওতায় আসা প্রয়োজন আছে। তৃণমূল এরকম ভিডিও ছেড়েছিল, গলায় গেরুয়া ফেটি দিয়ে সুকান্ত মজুমদার গো ব্যাক বলা, ফাঁস হয়ে যাওয়া স্ট্র্যাটেজি। এখন যেখানে যা হবে একটা গলায় গেরুয়া উত্তরীয় নিয়ে নেবে, একটা গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম বলে চেঁচাবে। তৃণমূলই করেছে। যদি জয় শ্রীরাম স্লোগানই দেওয়ার ছিল, ঘটনা ঘটার পর কেন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে? পুরোটাই প্ল্যান করে করা। এবং যদি সঠিকভাবে তদন্ত দেয় কোনো নিরপেক্ষ সংস্থাকে, সুজিত বসু আর অরূপ বিশ্বাস এই দুজনের ফোন ট্র্যাক করলেই পেয়ে যাবে কি কার নির্দেশ হয়েছে, কখন নির্দেশ দেওয়া হয়েছে, কে করেছে। যুব ভারতীতে বিশৃঙ্খলায় কড়া অবস্থান নিয়েছে রাজ্য প্রশাসন। গ্রেফতার করা হয়েছে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। টিকিটের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। তাতেও অবশ্য রাজনীতির উত্তাপ কমেনি। আরে ওসব গেরুয়া পতাকা প্ল্যান করিয়ে মানুষকে তৃণমূল মূর্খ ভাবতে শুরু করেছে। গেরুয়া পতাকা চারিদিকে এখন মানুষ একটা গেরুয়া ঝড় চলছে, বুঝতে পারছেন? সিসিটিভির ফুটেজ নিয়ে আপনি তদন্ত করুন, মেসিকে ঘিরে যারা দাঁড়িয়ে ছিল তারা কারা, তাদের মধ্যে কোথায় কোন গেরুয়াধারী ওখানে দাঁড়িয়েছিল আপনি বলুন। ফুটবল সম্রাট পেলে পর্যন্ত এসেছেন, কখনোই বিশৃঙ্খলা হয়নি। হাজার হাজার টাকা দিয়ে মানুষ এসেছেন মেসিকে দেখতে, সেইখানে মেসিকে দেখতে দেবে না, দেখতে পাবে না, নেতাদের দেখতে হবে। মানুষ কেন পছন্দ করবে? কিছু রাস্কেল সংগঠনের ব্যবস্থা করেছে। এর দায় পুরোপুরি নিতে হবে
সরকারের যারা মাথা। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে এইভাবেই খেলা হয়। প্রতিশ্রুতি দাও, লোকের সমর্থন আদায় করো এবং লোকের আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে খেলো এবং তাদেরকে বঞ্চিত করো। দিনের পর দিন প্রতিজ্ঞা করে টিকিট পেতে লাইন দিয়েছে, পয়সা খরচ করে কত দূর দূর থেকে তারা এসছে। এবার যাকে দেখতে এসছে তাকে যদি দেখতে না পাই এবং দেখতে না পাওয়ার জন্য যদি সেখানে দায়ী হয় সংগঠকেরা, তৃণমূলের নেতারা, তাহলে ক্ষোভটা তো আজকে পড়বে তাদের বিরুদ্ধে। কিন্তু পশ্চিমবঙ্গে যে সুনামটা আমরা আজকে শেষ হয়ে গেছে দেখলাম, তার জন্য নিজেকে আমরা লজ্জিত বোধ করছি। এটি সম্পূর্ণ একটি বেসরকারি অর্গানাইজারের উদ্যোগে এই মেসির বিষয়টা ছিল এবং তারা সমস্ত আয়োজন এবং কোথায় কি হবে না হবে তারা করেছেন। এটার সঙ্গে রাজ্য সরকার কোনোভাবেই উদ্যোক্তা নন। মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তার ওখানে থাকাটা স্বাভাবিক ছিল। এর আগের বার 2011 সালে মেসি তো খেলেছিলেন মাঠে, কোনো বিশৃঙ্খলা তো হয়নি। নিউজ 18 বাংলা।